আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম রবি ওস্তানি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি কি, আমরা যখন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি বা ওইটাকে ডেভেলপমেন্ট করি, ওইটাকে আপলোড দিতে চাই গুগল প্লে স্টোরে। আর প্লে স্টোরে আপলোড দেওয়ার জন্য গুগল প্লে স্টোরের যে অ্যাডমিন প্যানেল, ওইটা হলো গুগল কনসোল, ওইখানে অ্যাপ্লিকেশনটাকে আপলোড করতে হয়। তো গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য অ্যাকচুয়ালি $25 গুগলকে পেমেন্ট করতে হয়। আমি অলরেডি একটা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, যেটা মাত্র 30 মিনিটের ভিতরে একদম ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আর এই টিউটোরিয়ালটাই এখন স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে যাইতেছেন। গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একদম সর্বপ্রথমে যেটা লাগে এটা হলো ন্যাশনাল আইডি কার্ড। আমাদের যেই স্মার্ট ন্যাশনাল আইডি কার্ডটা আছে, এটা দিয়ে দ্রুত ভেরিফাই হয়, পাসপোর্টটা দিয়ে দ্রুত ভেরিফাই হয়, বাট অনেকের প্লাস্টিক কার্ড দিয়ে ওই যে প্রিন্ট করা যেটা, ওইটা দিয়ে দ্রুত ভেরিফাই হয় না। তো সেফ জোন হলো একটা স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড ইউজ করা। ভেরিফিকেশনের জন্য স্মার্ট ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা প্রয়োজন হয় এবং ব্যাক পার্টটা প্রয়োজন হয়। তাছাড়াও বর্তমানে নতুন রুলস আসছে, প্লে কনসোল অ্যাকাউন্টের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়, যেটার জন্য দরকার হয় ব্যাংক স্টেটমেন্ট। আপনি আপনার সেম ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকেন, যেরকম ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংকের কাছে গিয়ে আপনি বলবেন যে আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে লাস্ট 3 মাসের, এবং ওই ব্যাংক স্টেটমেন্টের ভিতরে কিন্তু একটা অথরাইজড সিগনেচার সহ থাকবে। ওই ব্যাংক স্টেটমেন্টটা আপনারা স্ক্যান কপি করে আইনা তারপর ওইটাকে সাবমিট করে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন। অর্থাৎ আমাদের ডকুমেন্ট প্রয়োজন হলো ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং একটা ব্যাংক স্টেটমেন্ট। এবং সেই সাথে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমরা যে $25 আমরা পেমেন্ট করব, এটা কিভাবে পেমেন্ট করব। আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়েই খুলতে পারি পেওনার অ্যাকাউন্ট। পেওনার অ্যাকাউন্টও অ্যাকচুয়ালি ডেবিট কার্ড দেয়, কিন্তু অনেকেরই হয়তো বা জানা থাকে না যে পেওনার অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু ফ্রিল্যান্সিং করে $500 উপার্জন করতে হয় বা $100 উপার্জন করতে হয়, তারপরে কার্ড দেয়, যার কারণে দেখা গেছে অনেকে পেওনের কার্ডটা নিতে পারে না। সো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি পেওনের কার্ডটা নিতে পারবেন যদি কিনা আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা আগে পেওনের কার্ড থাকে। সেই সাথে আপনি এলাভেট অ্যাকাউন্ট খুলেও কিন্তু এলাভেটের ভিতরেও ডেবিট একটা ভিসা কার্ড পাবেন, ওইটা দিয়েও প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে পারেন। এবং এলাভেটের ভিতরেও আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওইখানে একটু রিকোয়ারমেন্ট কম, বাট দেখা গেছে সেম, একটু হার্ড প্রসেস ফলো করতে হয় ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কোনো একটা ভিসা কার্ড পেলে। তবে যদি আপনার হাতে একটা পাসপোর্ট থাকে বাংলাদেশের ভিতরে, তাহলে আপনার জন্য অনেকটাই ডিফারেন্ট আপনার অপশন চলে আসে, যে আপনি খুব ইজিলি সব কিছুই করে ফেলতে পারবেন। যেমন ধরেন পাসপোর্ট দিয়ে আপনি যদি সিটি ব্যাংকের এই কার্ডটা নেন, এটা হলো সিটি ম্যাক্স, এটার ভিতরেও আপনার ডলার সাপোর্ট করে। প্রথমে আপনি পাসপোর্ট দিয়ে সিটি ব্যাংকের কাছে যাবেন, যাই বলবেন আমাকে এমন একটা ডেবিট কার্ড দেন, যে ডেবিট কার্ড দিয়ে আমি ডলার ইউজ করতে পারবো অনলাইনের ভিতরে। তারা আপনাকে ওই ডেবিট কার্ডটা দিবে। সব থেকে ভালো যে ডেবিট কার্ডটা, এটা হলো ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড। ইসলামী ব্যাংকের যে ডেবিট কার্ডটা দেয় ওইটা ভিসা ডেবিট কার্ড, ওইটার ভিতরে $25 ঢুকে আপনি 100% আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন। ওকে, কারণ ওইটা একদম মানে রিকোয়ারমেন্টগুলো একদম 100% পারফেক্ট ম্যাচ। তারপরে হলো সিটি ব্যাংকের, এটাও আপনার পাসপোর্ট দিয়ে নিতে হবে। এটা দিয়ে আপনি অনলাইনে যে কোনো কাজ করতে পারবেন, লাইক আপনার অ্যাপ্লিকেশন বানানোর পরে অ্যাপ্লিকেশনটাকে প্রমোশন করা এবং আদার যে কোনো কাজ। কিন্তু আমি একদম কনফার্ম যে আপনি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ইসলামী ব্যাংকের ডেবিট ভিসা কার্ড দিয়ে খুব দ্রুত খুলে ফেলতে পারবেন, বা মানে ইজিলি পেমেন্টটা নিয়ে নেবে। এবং তারপরে ওই সেম ভিসা কার্ড দিয়ে আপনি চাইলে অনলাইনে প্রমোশনও করতে পারবেন। তো আমি যেটা করি, ইসলামী ডেবিট ভিসা কার্ডটা দিয়ে আমি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলি, এবং এই যে সিটি ব্যাংকের এইটা কার্ড আছে, এই কার্ডটা দিয়ে আমি অ্যাপ প্রমোশন বা অন্যান্য কাজ করি। কারণ ইসলামী ব্যাংক অ্যাকচুয়ালি বেশি ডলার দেয় না, কম ডলার দেয়। আর সিটি ব্যাংকের ক্ষেত্রে ডলারের লিমিটেশন নেই, আপনি মোটামুটি অনেক ডলারই ইউজ করতে পারবেন আপনার অনলাইন বিজনেসের জন্য। সো এটা ছিল রিকোয়ারমেন্ট। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে নেবেন, কারণ এই ভিডিওটা মোটামুটি পারফেক্ট একটা ভিডিও, আমার নিজের কাছেও ভালো লাগছে। লাইক দিলে এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে, এবং সেই সাথে আমারও ভিডিও বানানোর একটা ইন্সপিরেশন আসবে যে না, আমার ভিডিওগুলোতে ভিউ হইতেছে। আর আরেকটা জিনিস, অনেকেই হয়তো বা এই ভিডিওর ভিতরে একটা ইনফরমেশন দেখবেন, ইনফরমেশন দেখে আপনারা ওইখানে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না। আমার সাথে যদি অ্যাকচুয়ালি আপনারা মেসেজ করতে চান বা চ্যাট করতে চান বা কন্ট্যাক্ট করতে চান, তাহলে কিন্তু আমার সবগুলো ডিটেলসই আমার এই ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকে। যেরকম আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, অথবা আমার ফেসবুক প্রোফাইল আছে, ওই ফেসবুক প্রোফাইলে গিয়ে আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন। ওইখানেও আমরা সরাসরি চ্যাট করতে পারবো যদি আপনার কোনো একটা প্রয়োজন হয়।
আরেকটা জিনিস অনেকেরই হয়তো বা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন বানানোর আইডিয়া থাকে। আপনার কীরকম টাইপের অ্যাপ্লিকেশন বানানোর ইচ্ছা আছে বা অলরেডি কীরকম টাইপের অ্যাপ্লিকেশন আপনি বানায় ফেলছেন বা কোন অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে আপলোড দিতে চাইতেছেন, এটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনার আইডিয়ার উপর ভিত্তি করে একটা কমেন্টের রিপ্লাই দিব যে হ্যাঁ ভাই অ্যাপ্লিকেশনটা আপনার ভালো হবে এই আইডিয়া নিয়ে যদি আপনি কাজ করেন, অথবা হ্যাঁ এই অ্যাপ্লিকেশনগুলো প্লে কনসোলের ভিতরে সাপোর্ট করবে যদি আপনি বানান। যেরকম অনেক অ্যাপ্লিকেশন আছে প্লে কনসোলে সাপোর্ট করে না, তার মাঝখানে একটা হলো বেটিং অ্যাপ্লিকেশন। সো লেটস স্টার্ট গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট টিউটোরিয়াল। এই মুহূর্তে আমি আছি আমার কম্পিউটারের ভিতরে। একদম সর্বপ্রথম অ্যাকাউন্টটা খোলার জন্য আপনারা জিমেলের ভিতরে লগ ইন দিয়ে নেবেন। ওকে, তো এটা কিন্তু এখন জিমেলের ভিতরে লগ ইন দেওয়া আছে। এই যে এটা হলো জিমেলটা। আমি একটু মাইক্রোফোনটা আমার এইখানে লাগাই নিই। এখন এই জিমেলে লগ ইন দেওয়ার পরে আপনারা সার্চ দিবেন গুগল কনসোল অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্ট না লিখলেও হবে, গুগল কনসোল লিখে সার্চ দেওয়ার পরে এই যে এইখানে গুগল প্লে কনসোল এইখানে এসে পড়বে এবং এইখানে আপনারা দেখতেছেন এটা হলো সাইন আপ করার অপশন। তো এইখানে ক্লিক করার পরে আমরা দেখতেছেন যে এখানে কিছু অপশন পাইতেছি যে এটা আমার কোম্পানির জন্য বা অ্যান অর্গানাইজেশন এটার জন্য অ্যাকাউন্টটা খুলবো নাকি ইউর সেলফ মানে আমার নিজের জন্য খুলবো। তো আমি ক্লিক করব যে আমি মানে আমার নিজের জন্য অ্যাকাউন্টটা খুলবো। তারপরে হলো কন্টিনিউ, ক্রিয়েট ডেভেলপার কনসোল অ্যাকাউন্ট। তোমার কী কী দরকার? একটা ইমেল অ্যাড্রেস ফর গুগল প্লে ইউজার, এ কন্ট্যাক্ট ফোন নাম্বার, এ ফর্ম অফ পেমেন্ট। এখন এখানে হলো $25 একটা রেজিস্ট্রেশন ফি দরকার। ওকে, তো আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এইখানে বলতেছে যে তুমি একটা ডেভেলপার নেম দাও তোমার এই অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করবা। তো আমি ডেভেলপার নেমটা এখন দিই। তো আমাদের ডেভেলপার নেমটা এখন দেওয়া শেষ। এটা হলো পালাকিনি অ্যাপ স্টোর। এখন আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে ওরা বলতেছে যে একটা লিঙ্কে পেমেন্ট প্রোফাইল টু ভেরিফাই ইউর আইডেন্টি। এই পেমেন্ট প্রোফাইলের ক্ষেত্রে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে আপনার এরকম একটা পেমেন্ট প্রোফাইল ক্রিয়েট করতে হবে যেটার ভিতরে আপনি যে ডিটেলগুলো দিবেন ওগুলো যাতে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে মিল থাকে। ওকে, তো এখানে সিলেক্ট অ্যান্ড ক্রিয়েট এ পেমেন্ট প্রোফাইল এটার ভিতরে ক্লিক করলাম। তারপরে কন্টিনিউ দিলাম। এখানে যদি পেমেন্ট প্রোফাইল আগে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন একটা নিউ ক্রিয়েট করে তারপরে এখানে কন্টিনিউ দিতে। অনেকের এইখানে পেমেন্ট প্রোফাইল আগেই থাকে পুরাতন জিমেলগুলোতে। তারপরে কন্টিনিউ দেওয়ার পরে এইখানে আমার পেমেন্ট প্রোফাইলে এটা মাস্ট খেয়াল করবেন যে আপনার পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড যদি বাংলাদেশে হয় তাহলে আপনি এখানে বাংলাদেশ দিবেন, ইউনাইটেড স্টেটস দিবেন না। মানে আপনি যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রিটা দিবেন না। অনেকে সৌদি আরব থেকে অ্যাকাউন্ট খুলে ভাবে যে সৌদি আরবের অ্যাড্রেস দিব এবং পাসপোর্ট দিয়ে দিব বাংলাদেশেরটা, ওইভাবে হবে না। ওকে, তো আপনি এইখানে বাংলাদেশ দিবেন প্রথমে, বাংলাদেশ, এবং তারপরে হলো আপনার ফুল নেম যাতে আপনার এনআইডির মতো করে হয়, আপনার অ্যাড্রেসটা যাতে ওই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ন্যাশনাল আইডি কার্ডের সাথে ম্যাচ থাকে, আপনার যেই অপশনাল এটা দেওয়া লাগবে না, ঢাকা, পোস্টাল কোড, এগুলো আপনারা সুন্দর মতন ডিটেলগুলো ফুলফিল করবেন। ওকে, এই মুহূর্তে আমার এইখানে ডিটেলগুলো ফিল আপ করা কমপ্লিট। যেমন আমি নামটা দিছি এবং স্ট্রেট অ্যাড্রেসের ভিতরে সম্পূর্ণ অ্যাড্রেসটা ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল, সেই সাথে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে মিল, এবং সিটি বাংলাদেশের জন্য ঢাকা, আর পোস্টাল কোডটা আপনি ন্যাশনাল আইডি কার্ডের পিছনে পাওয়া যাবেন। এটা হলো ডাকঘরের যে কোডটা আছে ওই কোডটা। তারপরে এটা দিয়ে আমরা সেভ দিব। ওকে, তো এখন কিন্তু আমাদের একটা পেমেন্ট প্রোফাইল লিঙ্ক হয়ে গেছে। আমি যদি চাই এটা চেঞ্জ করতে পারবো। পরবর্তীতে যখন আমি আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট দিব, যদি রিজেক্ট হয় তাহলে এই অ্যাড্রেসটা আবার চেঞ্জ করে সাবমিট করলে আমাদের ওই অ্যাড্রেসটা অ্যাপ্রুভ হবে। এখানে অ্যাকচুয়ালি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইবে। ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে এই অ্যাড্রেসটা যাতে সর্বোচ্চ মিল থাকে এটা দেখে কিন্তু ওরা ব্যাঙ্ক স্টেটমেন্টটা ভেরিফাই করবে। তো আমরা এখন নেক্সটে ক্লিক করি, এবং নেক্সটে ক্লিক করার পরে ওরা বলতেছে যে ডেভেলপারের একটা ইমেল অ্যাড্রেস দিতে, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে গুগল প্লে কনসোল আমাদের সাথে কন্টিনিউয়াসলি মানে কন্ট্যাক্ট করবে। ওকে, তো আমি ইমেল অ্যাড্রেসটা এটাই দিই যেটা আমার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, ওইটাই দিই এখন। তো এখন আমি এইখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিছি। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এইখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এটা বলতেছে, তো এইখানে আমাদের ক্লিক করতে হবে, এবং ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে ইমেল অ্যাড্রেস ভেরিফাই থ্রু গুগল অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই হয়ে গেছে। তবে যদি এটা অন্য একটা অ্যাকাউন্ট হইতো, ফর এক্সাম্পল আমি এই অ্যাকাউন্টটা না দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট দিছি যে ওইটার ভিতরে আমি ইমেল রিসিভ করবো, তাহলে একটা ভেরিফিকেশন কোড যাইতো, তারপরে এখানে একটা টিক মার্ক চলে আসতো। তো আমি এখানে অ্যাকনলেজ দিয়ে কন্টিনিউ দিলাম, নেক্সট। এবং নেক্সট দেওয়ার পরে এখানে ওরা যেটা বলতেছে যে টেল আস অ্যাবাউট ইউর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উইথ প্লে কনসোল অ্যান্ড অ্যান্ড্রয়েড, ইজ দিস only visible to you? For example, any experience using Play Console, any apps that you have built, managed or published, any Android development experience, you can include links supporting information. তো ওরা আমাদের কাছ থেকে একটা ডিটেল চাইতেছে যে তুমি এর আগে মানে গুগল প্লে কনসোলে কাজ করছো কিনা, তুমি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করছো কিনা। তো আমি যদি এখানে লেখা দেই আই হ্যাভ ডেভেলপড অ্যান্ড্রয়েড application but didn't
upload. So I'm just trying to upload a good application. তো এইখানে আমি জাস্ট এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাইছি কিন্তু এখন পর্যন্ত আপলোড করি নাই, বাট আমি চেষ্টা করতেছি একটা ভালো অ্যাপ্লিকেশন এখন আপলোড দিতে। এতটুকু ইংলিশ আমি বলছি। একটা সিম্পল কোয়েশ্চেন যে আপনার এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করুন। আমার ইংলিশ অত ভালো না, কিন্তু আপনারা চেষ্টা করবেন এখানে সিম্পলি একটা কিছু অ্যান্সার করতে, যে হ্যাঁ আমিও একটা অ্যাপ্লিকেশন বানাইছি, এর আগে আপলোড করি নাই কখনো, বাট আমি ট্রাই করতেছি একটা ভালো অ্যাপ্লিকেশন এবার আপলোড দিতে। ওকে, তো এরকমই। এবং আদার গুগল অ্যাকাউন্ট, হ্যাভ ইউ ইউজড এনি আদার গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস প্লে কনসোল পাস্ট 6 মান্থ? আমি এইখানে নো দিলাম, কারণ হলো আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকে তাহলে তারা আবার কোশ্চেন করা শুরু করবে যে কি জন্য আগের অ্যাকাউন্টটা থাকতেও তুমি আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলতেছো, যেটা খোলা অ্যাকচুয়ালি উচিত না। আর আমি যখন আমার কনসোল অ্যাকাউন্টটা খুলতেছি, আমার কিন্তু ম্যাকবুকের ভিতরে মানে পুরো ডিফারেন্ট সব কিছু ডিভাইসের ভিতরে আমার গুগল কনসোল অ্যাকাউন্ট ছিল। এটা একদম নতুন একটা পিসি যেটার ভিতরে আগে কখনো কনসোল খোলা হয় নাই, এই কারণে আমি এটার ভিতরে কনসোল অ্যাকাউন্টটা খুলতেছি। এবং তারপরে ওরা বলতেছে যে তোমার কোনো ওয়েবসাইট আছে কিনা। আমি এখানে দিলাম আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট, বাট আপনার যদি একটা ওয়েবসাইট থাকে আপনি এখানে দিয়ে দিতে পারেন সিম্পলি, এটা কোনো প্রবলেম না। ওকে, তারপরে এখানে ক্লিক দিলাম নেক্সট। এবং নেক্সট দেওয়ার পরে এখানে বলতেছে যে নাম্বার অফ অ্যাপ্লিকেশন তুমি এইখানে আপলোড দেওয়ার প্ল্যান করছো। আমি বললাম যে এখানে 2 to 5, বাট আমি চাইলে এর থেকে বেশি অ্যাপ্লিকেশন এখানে আপলোড দিতে পারবো। ওকে, তারপরে আর্নিং মানি অন গুগল প্লে, ডু ইউ প্ল্যান টু আর্নিং মানি অন গুগল প্লে কনসোল? এইখানে সব থেকে সেফ অ্যান্সার যেটা আই ডোন্ট নো ইয়েট, বিকজ আই ডোন্ট নো ইয়েট মানে আমি জানি না যে আমি এখান থেকে আর্নিং করবো কিনা। আমি অ্যাকাউন্টটা খোলার পরে এমন আছে যে ভালো একটা অ্যাপ বানাই ফেলতে পারি যেটা গুগল অ্যাডসের মাধ্যমে ইনকাম করবে, আবার অ্যাকাউন্ট খোলার পরে আমি একটা ই কমার্স অ্যাপ বানাই ফেলতে পারি যেটা হয়তো বা অ্যাডসের মাধ্যমে ইনকাম করবে না, কিন্তু প্রোডাক্ট সেল দিয়ে ইনকাম করবে। তো এখানে আই ডোন্ট নো ইয়েট এই কোয়েশ্চেনটা আপনারা মানে টিক মার্ক দিয়ে নেবেন। এবং তারপরে এখানে হলো অ্যাপ ক্যাটাগরিতে আপনাকে বলতেছে তুমি কি একটা বুকিং অ্যাপ বানাবা, নাকি কোভিড-19 অ্যাপ বানাবা, নাকি গভর্নমেন্ট সার্ভিস অ্যাপ বানাবা, ইলেকশন অ্যাপ বানাবা। এখানে সব থেকে সেফ জোন যেটা হলো এটা হলো নান অফ অ্যাবভ, মানে আমি উপরের কোনো অ্যাপ্লিকেশনই বানাবো না। ওকে, টোবাকো অ্যাপস মানে হলো কোনো ওই যে কাইন্ড অফ সিগারেটের ভিতরে যে জিনিসগুলো থাকে, অর্থাৎ হার্মফুল কিছু বানাবা কিনা এগুলাই আজ করতেছে। আমি বলতেছি যে না, উপরের কোনো কিছুই আমি বানাবো না, আমি আমার মতো করে একটা ভালো অ্যাপস বানাবো। ওকে, তো নেক্সট। এবং নেক্সটে ক্লিক করার পরে এখানে বলতেছে যে কন্ট্যাক্ট নাম কি থাকবে। তো আমি আমার গুগল প্লে কনসোল অলরেডি এই অ্যাকাউন্টটা খোলার জন্য যেহেতু দিয়েছিলাম, মানে নামটা মানে অ্যাকাউন্টটা খোলার জন্য জিমেলটা ক্রিয়েট করে অ্যাকচুয়ালি, তো আমি এখানে নামটা দিয়ে দিলাম যে কন্ট্যাক্ট নাম এটাই। আপনারা চেষ্টা করবেন এখানে সাইফুল কন্ট্যাক্ট নামটা কিন্তু আপনারা ওই এনআইডি কার্ডের সাথে মিল রেখে রাখবেন। হ্যাঁ, তারপরে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, এইখানে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসও ওইটা। তো কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে নিলাম আমি এখানে। কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমাকে এখানে হয়তো বা বলবে যে তুমি ইমেল ভেরিফাই করতে হবে না, যদি আপনার সেম ইমেল ইউজ করেন ইমেল ভেরিফাই করতে হবে না। তারপরে পারফেক্ট ল্যাঙ্গুয়েজ, প্রিফারেড ল্যাঙ্গুয়েজ, সিলেটে প্রিফারেড ল্যাঙ্গুয়েজ আমি অবশ্যই ইংলিশ রাখবো। আমার কনসোল অ্যাকাউন্টের ইংলিশ রাখলেই আমি ইন্টারন্যাশনালি কাজগুলো করতে পারবো। বাংলা রাখলে দেখা গেছে অন্য ডেভেলপারের সাথে কাজ করলে আর আমার কনসোল অ্যাকাউন্ট বুঝবে না। আর ইংলিশ রাখলে সব থেকে বেটার। ওকে, নো হিন্দি, নো আদার থিংস। ওকে, ইংলিশ। তারপর হলো কন্ট্যাক্ট ফোন নাম্বার। আচ্ছা, কন্ট্যাক্ট ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনারা যেটা খেয়াল করবেন এটা হলো এখানে +88 দিয়ে নিছেন কিনা। +88 দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে ভেরিফিকেশন কোড পাঠানোর একটা ভেরিফাই ফোন নাম্বারের অপশনটা চালু হবে। তো +88 এবং আমার বাংলাদেশি নাম্বারটা, এবং তারপরে এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পরে এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে। ওকে, তো কোডটা আমি এখন নেই, এটা হলো একটা ওটিপি কোড। আপনি যখন আপনার নিজের নামে কনসোল অ্যাকাউন্টটা খুলবেন তখন আপনার নিজের নাম্বার দিবেন। আমি আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট খুলতেছি, যার কারণে ক্লায়েন্টের নাম্বার দিয়ে এখানে কোড পাঠাইছি। এখন সে ওটিপি কোডটা দিলে আমি কোডটা এখানে দিব। ওকে, ওটিপি কোডটা দেওয়ার পরে আপনারা এখানে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে দেখবেন যে এখানে একটা ভেরিফাই সিম্বল এসে পড়বে যে হ্যাঁ এটা অ্যাকাউন্ট নাম্বারটা এখন ভেরিফাই হয়ে গেছে, যেরকম এখানে ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন, এবং নেক্সটে ক্লিক করার পরে প্লে কনসোল খোলার জন্য যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে এগুলো আপনার অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে, তা না হয় আপনি প্লে কনসোল খুলতে পারবেন না। এবং তারপরে এখানে কিন্তু এখন ওরা রেজিস্ট্রেশন ফিটা মেবি আস্ক করবে, ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড পে। এইখানে ক্লিক করার পরে আমরা দেখতেছি যে আমাদের এখানে বলতেছে একটা ক্রেডিট অর ডেবিট কার্ড অ্যাড করতে। আপনার ওইটা ভিসা ডেবিট কার্ড হতে পারে, মাস্টার ডেবিট কার্ড হতে পারে, অথবা ক্রেডিট কার্ড হতে পারে। প্রিপেড কার্ড দিয়ে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টগুলো খোলা যায় না। তো আমরা এখন আমাদের কার্ডটা এখানে অ্যাড করব এবং তারপরে ওই কার্ডটার মাধ্যমে এখানে পে করব। ওকে,
তো আমাদের কার্ডের ডিটেলগুলো এখন অ্যাড করা শেষ এবং এইখানে দেখবেন যে আপনার ওই আগের যে পেমেন্ট প্রোফাইলটার সময় নাম অ্যাড করছিলাম এনআইডি কার্ডের সাথে ম্যাচ রেখা বাংলাদেশ, তারপর স্টেট অ্যাড্রেস ঢাকা সিটি এবং পোস্টাল কোড সব কিছুই কিন্তু এখানে কমপ্লিট দেওয়া। এখন জাস্ট আমরা সেভ কার্ডে ক্লিক করব এবং সেভ কার্ডে ক্লিক করার পরে আমার এখানে অপশন আসছে বাই। আমি বাইয়ে ক্লিক করার পরে যদি আমার এটা ডেবিট ভিসা কার্ড হয় বা ডেবিট মাস্টার কার্ড হয় বা ক্রেডিট মাস্টার কার্ড অথবা ক্রেডিট ভিসা কার্ড হয় তাহলে কিন্তু বাই হয়ে যাবে, আর যদি এটা প্রিপেড কার্ড হয় তাহলে এটা ওরা রিজেক্ট করবে। আমি নিজেও টেনশনে আছি যে এটা অ্যাপ্রুভ হবে কিনা। ওকে, তো ওরা পেমেন্টটা নিয়ে নিছে সাকসেসফুলি। যদি পেমেন্টটা না নেয় তখন কি হবে, আপনার এখানে ফেল লেখা উঠবে যে তোমার কার্ডটা সাপোর্টেড না, ডেভেলপার অ্যাকাউন্ট ক্রিয়েটেড। ওকে, গো টু কনসোল অ্যাকাউন্ট। এখন গো টু প্লে কনসোলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতেছেন যে আপনাদের প্লে কনসোল অ্যাকাউন্ট খোলার যেই অপশনগুলো আছে এগুলো হয়ে গেছে। এখন জাস্ট আমাদেরকে ভেরিফাই করার জন্য এই যে ভেরিফাই ইউর আইডেন্টি এইখানে ক্লিক করতে হবে। এখন আবার মেবি এখানে আরেকটা নতুন আপডেট আসছে, কয়দিন পরে পরে ওরা আপডেট দেয়। তো ভেরিফাই ইউর আইডেন্টিতে আমরা ফার্স্টে ক্লিক করি। ভেরিফাই ইউর আইডেন্টিতে ক্লিক করার পরে আমরা চলে যাব হলো ডিরেক্ট এইখানে অ্যাগ্রি। এখানে কি বলতেছে, এনআইডি টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। প্রথমে হলো পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড দিব। আর পাসপোর্টটা ইজি, ড্রাইভিং লাইসেন্স অনেকের থাকে। পাসপোর্ট সব থেকে দ্রুত অ্যাপ্রুভ হয়। ন্যাশনাল আইডি কার্ড হলে আপনার স্মার্ট কার্ড হতে হবে, প্লাস্টিক কার্ড হলে অ্যাপ্রুভ করতে চায় না। ইউ নিড এ ডকুমেন্ট শোয়িং ইউর কারেন্ট অ্যাড্রেস। কারেন্ট অ্যাড্রেসের জন্য গভর্নমেন্ট ইস্যুড ডকুমেন্ট, ইউটিলিটি বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট। ব্যাঙ্ক স্টেটমেন্ট সব থেকে ইজি বাংলাদেশিদের জন্য। তো আমার কাছে দুইটা ডকুমেন্ট আছে যেগুলো দিয়ে আমি ভেরিফাই করবো, ন্যাশনাল আইডি কার্ড আর হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট। তো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট আর আমার আইডি ভেরিফিকেশনের জন্য ন্যাশনাল আইডি কার্ড। স্টার্ট ভেরিফিকেশন। ওকে, এখন হলো আমার লিগেল নামটা, আমার লিগেল নাম এইটাই, এই যে এখানে নিচে আইসা পড়ছিল। তারপরে আপলোড টাইপ, আপলোড টাইপে এখানে আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব। ফ্রন্ট অফ আইডি এবং ব্যাক অফ আইডি। ওকে, তো আমি ফ্রন্ট অ্যান্ড ব্যাক এগুলো আমি সাবমিট করা শুরু করি এখন। তো ইব্রার সাদাত অ্যান্ড এইখান থেকে মেবি এই প্রথমটা হবে অ্যান্ড দ্বিতীয়টার নাম কি, এবং দ্বিতীয়টা হলো ব্যাক পার্ট। প্রথমটা হলো ফ্রন্ট পার্ট, দ্বিতীয়টা হলো ব্যাক পার্ট। ওকে, তো আমি হোয়াটসঅ্যাপে ইমেজের ভিতরে অ্যাকচুয়ালি কি দিছি সাবমিট করছি, আমার স্মার্ট আইডি কার্ডের প্রথম যে ফ্রন্ট পার্টটা আছে একদম উপরের পার্টটা, ওই উপরের পার্টটা আমি এইখানে সাবমিট করছি। ওকে, তারপর হলো এইখানে হলো ব্যাক পার্টটা, যেটা হলো আইডি কার্ডের পিছনে যেরকম আইডি কার্ডের অ্যাড্রেস লেখা থাকে বাংলায়, ডাকঘর লেখা থাকে, গ্রাম লেখা থাকে, ওটা হলো ব্যাক পার্টটা, এখানে সাবমিট করছি। তারপরে আমি নেক্সটে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার বলতেছে যে স্ট্রেট অ্যাড্রেস, এগুলো অটোমেটিক এসে পড়তেছে, প্রথমবার দিছি দেখে মেবি। এবং তারপরে এখানে বলতেছে যে ডকুমেন্ট উই অ্যাকসেপ্ট, এইখানে হলো ইউটিলিটি বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট। তো ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমি এখন সাবমিট করব। আপলোডের ভিতরে ক্লিক করে আমি আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট ইসলামী ব্যাংকের ওইখান থেকে গিয়ে আনছি, যার কারণে ওইটা এখন সাবমিট করব। এবং সাবমিট করার পরে এই যে এখানে সাবমিটে ক্লিক করব, জাস্ট এটা এখানে আসলো, এখন সাবমিটে ক্লিক করব এবং সাবমিটে ক্লিক করার পরে এটা সাবমিট হয়ে যাবে। এখন কিন্তু এটা ভেরিফাই ইন প্রগ্রেসে চলে গেছে। এখন এটা একটু টাইম নিতে পারে, ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে আমি নিজেই আপনাদেরকে জানাবো যে কতক্ষণ টাইম নিল। এবং তারপরে হলো ভেরিফাই ইউ হ্যাভ অ্যাক্সেস টু অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস। এটা কি, এটা একদম নতুন আপডেট আসছে, আই ডোন্ট নো ইভেন যে ক্লিক করার পরে কি আসবে। এখানে ক্লিক করে আমি দেখি যে ওইখানে ওরা কি করতে বলে, সাইন ইন টু প্লে কনসোল মোবাইল অ্যাপ টু ভেরিফাই ইউ হ্যাভ অ্যাক্সেস রিয়েল মোবাইল ডিভাইস। ওকে, তো এখানে যেটা ওরা বলতেছে যে গুগল প্লে কনসোলের একটা অ্যাপ্লিকেশন আছে অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে ইনস্টল করতে। এটা হলো আমার এই অ্যান্ড্রয়েড ফোনে এটা ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পরে আমার মেবি ওইখানে মানে বলতে হবে যে হ্যাঁ অ্যাক্সেসটা আমার কাছে আছে। ওকে, তো আমি আমার এই অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে কনসোল যেই অ্যাপটা আছে ওইটা ইনস্টল করবো প্রথমে। তারপরে আমি একবার ভিউ ডিটেলে ক্লিক করি। এখন ভিউ ডিটেলে ক্লিক করার পরে এখানে ওরা বলতেছে যে ইউআরএল এর মাধ্যমে কপি দিস ইউআরএল অ্যান্ড ওপেন গুগল প্লে কনসোল অ্যাপ অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস, দেন এই কিউআর কোডটাই স্ক্যান করলেই আমি মেবি আমার ওই আমার যে রিয়েল অ্যান্ড্রয়েড ডিভাইস আছে এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, সো নতুন আপডেটে আমাদের কি করতে হবে, গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট একটা অ্যান্ড্রয়েড রিয়েল ডিভাইস যে আছে এটার মাধ্যমে ভেরিফাই করতে হবে। তো এটা হলো আমার অ্যান্ড্রয়েড ফোন, যেটা আমরা স্ক্রিন রেকর্ডে দেখতেছি। এখন এখানে আমরা সার্চ দিব গুগল প্লে কনসোল। ওকে, গুগল প্লে কনসোল। ওকে, তো সার্চ দেওয়ার পরে আমাদের এখানে গুগল প্লে কনসোলের যে অ্যাপটা আছে এটা আসবে, এটা আমরা ইনস্টল দিয়ে নিব। ইনস্টল দেওয়ার পরে এখানে দেখতেছি যে ইনস্টল হয়ে গেছে, অলমোস্ট ইনস্টল 10 MB। এটা একটা অ্যাপ এবং এই গুগল প্লে কনসোল অ্যাপের থ্রুতে আপনি কিন্তু জানতে পারবেন আপনার অ্যাপের ভিতরে কেউ রেটিং দিতেছে কিনা ভালো, বা আপনার অ্যাপের ডাউনলোড কত আসতেছে, আনইনস্টল রেশিও কীরকম, অ্যাপের ভিতরে কোনো নতুন আপডেট আসছে কিনা বা কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা, এইরকম নোটিফিকেশনগুলো কিন্তু এই গুগল প্লে কনসোলে আমরা দেখে থাকি, যেটা হলো অ্যাপের স্ট্যাটিক্স বা ড্যাশবোর্ড বলতে পারেন গুগল প্লে কনসোল অ্যাকাউন্টের এই অ্যাপটা। ওকে,
তো আমরা এটা ওপেন দিয়ে নিতেছি এখন, এবং এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেলে পরে এটাকে ওপেন দিয়ে আমরা জাস্ট এই যে কিউআর কোডটা আছে এটাকে স্ক্যান করব। ওকে, তারপরেই মেবি আমাদের অ্যাকাউন্টটা মানে যে দুইটা রিকোয়ারমেন্ট ছিল ওই দুইটা রিকোয়ারমেন্ট পূরণ হয়ে যাবে। ওকে, তো লেটস জাস্ট স্টার্ট। আমি এটা ওপেন করতেছি, আই এম এক্সাইটেড। ওকে, আমার প্রথমে যেটা করতে হবে এটা হলো একটা এই যে জিমেলটা আছে এই জিমেলটাই কিন্তু এইখানে লগ ইন দিয়ে নিতে হবে ফার্স্টে। সো এই মুহূর্তে আমি আমার জিমেলটা লগ ইন দিয়ে ফেলছি। এখন যদি আমি কন্টিনিউয়ে দেই, মানে আমার সেম ওই জিমেল অ্যাকাউন্টটা, ওকে আমার সেম জিমেল অ্যাকাউন্টটা এখানে আমি লগ ইন দিয়ে দিছি এবং লগ ইন দিয়ে কন্টিনিউ দিছি। কন্টিনিউ দেওয়ার পরে কিন্তু এইখানে দেখা গেছে যে পিলাঙ্কিনি অ্যাপ স্টোর, অর্থাৎ আমার যে ডেভেলপার অ্যাকাউন্টের নামটা ওইটা এসে পড়ছে, এবং ভেরিফাই ক্লিক করার পরে হয়তো বা এখানে বলবে যে ভেরিফাই হয়ে গেছে। তারপরে হলো ওপেন ইন ব্রাউজার, আর ওপেন ইন ব্রাউজার এখানে ক্লিক করি দেখি কি আসে। এইখানে এটা কন্টিনিউ, ওপেন ইন ব্রাউজারে ক্লিক করার পরে এখানে জিমেলটা সাইন ইন হইতেছে। ওকে, সাইন ইন হয়ে গেছে এবং এটা ওপেন হয়ে গেছে। তার মানে কি হয়তোবা দেখা গেছে যে জাস্ট এইখানে জাস্ট ক্লিক করে জাস্ট ওপেন দিলেই হয়ে যায়। আমি যদি হোমে এখন ক্লিক করি, মানে আমার স্ক্যান করা লাগে নাই, জাস্ট হোমে ক্লিক করলে দেখবো যে এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাপ এখানে এটা এসে পড়ছে। ওকে, তার মানে আমার স্ক্যান করা লাগে নাই, জাস্ট গুগল প্লে কনসোল অ্যাকাউন্টের যে অ্যাপটা আছে এটা ওপেন দিয়া আমি জাস্ট এখানে আমার গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটা লগ ইন দিছি, এবং তারপরে কিন্তু আমার ওই যে সেকেন্ড স্টেপটা আছে ওইটা কমপ্লিট হয়ে গেছে। এখন ফার্স্ট স্টেপে যেটা ছিল এটা হলো যে আমার এনআইডি ভেরিফাই করতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট ভেরিফাই করতে হবে, ওগুলোর জন্য আমি সাবমিট করছি। এখন দেখা যাক ওরা কতদিন টাইম নেয় ওইটা অ্যাপ্রুভ করতে। আমি দেখি যে যতদিন টাইম নেবে আমি আপনাদেরকে বলে দিব যে হ্যাঁ আমার অ্যাকাউন্টটা এখন ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমরা স্কিপ করি, কিছুক্ষণ পরে আসলেই হয়তো বা দেখবেন যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। সো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট। আমাদের যে এনআইডি কার্ডটা আমরা সাবমিট করছিলাম এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, যার কারণে কিন্তু এখানে আর কোনো নোটিফিকেশন নাই। এবং অ্যাপ্রুভের টাইমটা যদি আপনারা দেখেন তাহলে এটা 1 ঘন্টারও কম সময় হবে। আমি যদি ইনবক্সের মেসেজ দেখাই আপনাদেরকে, এই যে মেসেজ আইসা করছিল যে অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং 25 তারিখ অর্থাৎ আজকে অ্যাকাউন্টটা খুলছি। আপনারা টাইম দেখে নেবেন 12:28, মানে আমার মনে হয় যে আধা ঘন্টারও কম সময়ে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ইউর আইডেন্টি ভেরিফিকেশন ইজ সাকসেসফুল। এখন কিন্তু চাইলে এইখান থেকে যে কোনো একটা অ্যাপ আপনার মানে আমি আপলোড দিতে পারতেছি, লাইক ক্রিয়েট অ্যাপে ক্লিক করে এইখানে অ্যাপের নাম ডিটেলস যেভাবে অ্যাপগুলো পাবলিশ করা হয়, আমার অনেকগুলো টিউটোরিয়াল আছে কীভাবে অ্যাপগুলো পাবলিশ করা হয় এটা দেখাইছি, ওগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে অ্যাপগুলোকে পাবলিশ করতে হয়। আপনার নতুন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা লাগলেও আমার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি হেল্প করবো একটা নতুন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার ক্ষেত্রে। অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে লাইক ই কমার্স অ্যাপ্লিকেশন, ভিপিএন অ্যাপ্লিকেশন এবং বাবল শুটার বা ইউনিটির গেমগুলো আছে। আর যদি এইখানে আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা হয়তো বা দেখবেন যে ডেভেলপার অ্যাকাউন্ট, এইখানে কিন্তু অ্যাবাউট ইউ আপনারা এই যে ফর্মগুলো আছে এগুলো পূরণ করে নেবেন। যেরকম দেখা গেছে আপনার অ্যাকাউন্টের নাম ডিটেলস, এখানে যদি কোনো একটা মিস্টেক থাকে লাইক আপনার ওয়েবসাইট পরবর্তীতে লাগবেই প্লে কনসোলের জন্য, তো আপনি এখানে আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইট অ্যাড করে নেবেন। ওকে, এবং ডেভেলপার অ্যাকাউন্ট থেকে আপনার যদি আরও কিছু করা লাগে যেরকম কন্ট্যাক্ট ডিটেলস, এখানে এগুলো কিছু করা লাগবে না মেবি। আর এখানে ডেভেলপার অ্যাকাউন্টের যে আইকনটা আছে এটা, যেরকম ডেভেলপার অ্যাকাউন্ট থেকে এই যে পাবলিক ডিটেলস, অর্থাৎ আপনার যে কোম্পানি বা একটা ডেভেলপার অ্যাকাউন্ট মানে একটা নিজস্ব কোম্পানি বলা যায়, তো ডেভেলপার অ্যাকাউন্টের যে আইকনটা আছে একটা লোগো, এই লোগোটা এখানে দিয়ে নেবেন। তারপরে এইখানে হলো একটা লাইক আপনার হেডার ইমেজ, মানে এটা হলো আপনার কভার, ফেসবুকের যেরকম কভার পিকচার থাকে। ফিচার অ্যাপ, একটা অ্যাপ যেটা আপনার সব থেকে ভালো ওইটাকে আপনি ফিচার করতে পারবেন, মানে ওইটা প্রথমে আসবে বা ওইটা একটু সুন্দরভাবে আসবে ডেভেলপার ওয়েবসাইট, এগুলো অ্যাড করে নেবেন। তো এগুলো হলো বেসিক ডিটেল যেটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরেও করা যায়, আপনারা আস্তে আস্তে অ্যাকাউন্টগুলোকে গুছায় নেবেন। সো দ্যাটস অল গাইস, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। সেই সাথে আপনার যদি কোনো একটা অ্যাপ্লিকেশন বানানোর ইচ্ছা থাকে লাইক ই কমার্স অথবা ভিপিএন অ্যাপ্লিকেশন অথবা গেম, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং আমার আরও টিউটোরিয়াল আছে যেগুলো দেখে আপনি নিজেও হয়তোবা অ্যাপ্লিকেশন কীভাবে প্রমোশন করতে হয় লাইক ডিজিটাল মার্কেটিং অথবা অ্যাপ্লিকেশন কীভাবে ক্রিয়েট করতে হয় এগুলো শিখতে পারবেন। এবং আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তীতে আরও ভালো কিছু টিউটোরিয়াল আপনাদেরকে দেখাইতে পারি।